চ্যাম্পিয়ন্স লিগ ব্যাক হওয়ার সাথে, সাথে আমরা দেখতে পারলাম যে মাদ্রিদও নিজের স্বরূপে ব্যাক করতেছে। যদিও এই সিজনে তাদের এই সিচুয়েশন ছিল না যে তারা এই সিজনে এসে বলতে পারবে যে আমরা চ্যাম্পিয়ন্স লিগের মাফিয়া, তুমি কে? ঠিক আছে? তারা এই সিজনে গতকালকে ম্যাচের আগ পর্যন্ত এরকম একটা খাদের কিনারায় পড়েছিল যে এই ম্যাচটা হারলে তারা শিওর শট বাদ হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু গতকালকে আটালান্টার এগেইনস্টে দ্য ওয়ে মাদ্রিদ প্লেড, এইটা মাদ্রিদ ফ্যানরা দেখার জন্য অনেক দিন ধরে বসেছিল, যেখানে সবাই পারফর্ম করতেছে। ভিনিসিয়াসও পারফর্ম করতেছে, এমবাপ্পে পারফর্ম করতেছে, জুড বেলিংহাম আছে, ফেদেরিকো আছে, ব্রাহিম দিয়াজ আছে, আর সবাই নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করতেছে। আর আমি যদি আটালান্টার কথা বলতে চাই, ভাই আটালান্টা কিন্তু সহজ টিম না। আটালান্টা কিন্তু একদমই সহজ টিম না। ম্যাচের স্কোর লাইনটা 3-2 হইলে কি হয়েছে, ম্যাচের প্রত্যেকটা অ্যাসপেক্টের কথা যদি আমরা চিন্তা করতে যাই, আটালান্টার পাসেস বেশি কমপ্লিটেড ছিল, তারা পজিশন বেশি রাখছে, তারা চান্স বেশি ক্রিয়েট করছে, তারা শট বেশি নিছে, তাদের এক্সজি বেশি ছিল। তো সবকিছু চিন্তা করতে গেলে পুরাপুরিভাবে আমি এটা বলতে পারবো না যে মাদ্রিদ ম্যাচ ডমিনেট করছে। না, মাদ্রিদ যে জিনিসটা করছে সেটা হচ্ছে গিয়ে প্রপার এক্সিকিউশন। আমি যদি বলতে চাই ভাই মাদ্রিদ এই ম্যাচের মধ্যে খেলতে নামছে কিভাবে বা কি বা করছে, আর আটালান্টা এত শক্ত টিম এত ভালো খেলার পরেও তাহলে প্রবলেমটা আসলে কোন জায়গায় আসছে? এই ধরনের ম্যাচগুলাতে যেখানে মাদ্রিদ হচ্ছে গিয়ে এইভাবে এতগুলা গোল দিয়ে জিতে, সেখানে পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের একটা ঝলক থাকে। আর সেটা আমরা গতকালকেও ম্যাচের মধ্যে দেখতে পারছি। এই ম্যাচটার শুরুর আগে আমরা হয়তো বলছিলাম যে আচ্ছা ঠিক আছে মাদ্রিদের ব্যাকলাইন কিরকম হইতে পারে। আমি এখানে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, যদি হচ্ছে গিয়ে রাউল অসেন্সিও স্টার্ট করে চুয়ামিনি মিডফিল্ডে যায় তাইলে হয়তো মাদ্রিদ একটু সলিডিটি পাবে। কিন্তু কার্লো আনচেলত্তি চিন্তা করছে না, যে আমি চুয়ামিনিকেই সেন্টার ব্যাক খেলাবো, তার সাথে লুকাস ভাস্কেস থাকবে, রুডিগার থাকবে, ওইদিকে ফ্রান গার্সিয়া থাকবে। আমি সবগুলা প্লেয়ারের আগে একটা প্লেয়ারের কথা বলবো, দ্যাটস ফ্রান গার্সিয়া। ভাই ফ্রান গার্সিয়া আমাকে এই জিনিসটা কখনো বুঝতেই দিতেছে না এই থ্রু আউট দ্য সিজন, যে সে একটা প্লেয়ার যে কিনা বেঞ্চ থেকে এসে খেলতেছে, সে একটা প্লেয়ার যে কিনা ফার্লান মেন্ডির ফিট হইলেই সে বেঞ্চ হয়ে যায়। বাট ফ্রান গার্সিয়া গতকাল রাতের বেলা যেই পারফরমেন্স দিছে, ও মাই গড, দ্য ওয়ে হি প্লেড, সে নিজের কি বলবো যে এক্সিলারেশনটাকে ইউজ করতেছে ভালো মতো, সে নিজের পজিশন কন্টেইন করতেছে। আমরা যদি পজিশনের কথা দেখতে যাই, তার দিক দিয়ে খুবই কম অ্যাটাক গেছে, সে অ্যাটাকে হেল্প করতে যাইতেছে। দ্য ওয়ে হি পজিশন হিমসেলফ ইন দ্য টিম, ভাই আমার কাছে মনে হয় যে ফ্রান গার্সিয়ার খেলা দেখতেই আমার এখন বেশি মজা লাগে ফার্লান মেন্ডি থেকে, ইফ দ্যাট মেক সেন্স। আমরা যদি বলতে যাই যে চুয়ামিনি বা হচ্ছে গিয়ে রুডিগারের পার্টনারশিপটা কেমন ছিল এখানে সেন্টার ব্যাকে, সি এই জায়গায় চুয়ামিনি রুডিগারের পার্টনারশিপটা অনেকটাই ওয়ার্কআউট করছে যদি আমরা বলতে যাই। বাট যে জিনিসটা ওয়ার্কআউট করে নাই সেটা হচ্ছে কি লুকাস ভাস্কেস। আমরা যদি চিন্তা করি গেমটা কিভাবে প্রোগ্রেস হয়েছে, আমরা যদি অ্যাভারেজ পজিশনিংও দেখি, আমরা দেখতে পারতেছিলাম গতকালকে আমি একটা ভিডিওতে বলছি যে এমন হইতে পারে যে কি বলে মাদ্রিদ ২ টা ফুলব্যাককে উপরে তুলে দিছে। আর এটা টাইম টু টাইম মাদ্রিদ তুলছে। আমরা দেখতে পারতেছি 4-2-3-1 ফরমেশনে গেছে, যেখানে দানি সেবায়োস ছিল যে কিনা অ্যাস্টনিশিংলি স্টার্ট করছে, যে কিনা খুব ভালো ফুটবলও খেলছে। সাথে ছিল ফেদেরিকো ভালভার্দে, উপরে ছিল হচ্ছে গিয়ে জুড বেলিংহাম, ব্রাহিম দিয়াজ, ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এখানে মজার জিনিসপত্র যেই জিনিসটা হইছে যে ভাই ওয়াইড স্পেসে আমি না কিলিয়ান দেখতে পারছি, না ভিনিসিয়াস দেখতে পারছি, না ব্রাহিম দেখতে পারছি। ওয়াইড স্পেসে আমি দেখতে পারছি লুকাস ভাস্কেস আর ফ্রান গার্সিয়াকে। বাকি সব কিন্তু ভিতরের দিকে চলে আসছে। আমি দেখতে পারতেছি কিলিয়ান এমবাপ্পে অ্যাজ আ স্ট্রাইকার খেলতেছে। আমি দেখতে পারতেছি ভিনিসিয়াস জুনিয়র একটা সেকেন্ড স্ট্রাইকার বা একটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনে খেলতেছে। আমি দেখতে পারতেছি ব্রাহিম দিয়াজ হচ্ছে কি রাইট হাফ স্পেসে। আমি দেখতে পারতেছি জুড বেলিংহাম হচ্ছে লেফট হাফ স্পেস দিয়ে ঢুকতেছে। ওইদিকে ফেদেরিকো মাঝে মধ্যে রান নিতেছে। আর সেবায়োস যেভাবে হচ্ছে গিয়ে অ্যাজ আ থার্ড সেন্টার ব্যাক মাঝে মধ্যে নামতেছে, বল পিক করে হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউট করতেছে। কার্লো আনচেলত্তি কিছু চিন্তা করছে এই ম্যাচের আগে। সে কিছু না কিছু চিন্তা করছে যে ভাই আমি এভাবে ফুটবল খেলাবো। আমি এভাবে ফুটবল খেলানোর পরে হচ্ছে গিয়ে দেখি গোল টোল বের হয় কিনা। আর গোল টোল অফকোর্স বের হইছে। আমরা যদি প্রত্যেকটা গোলের কথা চিন্তা করতে যাই, তুমি দেখবা যে ফার্স্টে এমবাপ্পে যে পজিশনে ছিল তার রাইট হাফ স্পেসেই ছিল হচ্ছে গিয়ে ব্রাহিম দিয়াজ। আমি সেটাই বললাম থ্রু আউট দ্য গেম ব্রাহিম দিয়াজ হচ্ছে গিয়ে যতগুলা রান বের করছে সবই রাইট হাফ স্পেস দিয়েই বের করছে, এবং সেখান থেকে একটা পাস আসছে কিলিয়ানের কাছে। অ্যান্ড আই উড সে যে কিলিয়ান এমবাপ্পে তার জাত চিনাইছে এই গোলে। জাত চিনাইছে, কোয়ালিটি চিনাইছে। হ্যাঁ, তার এই সিজনে ফর্ম ডাউন যাইতেছে, এই সিজনে সে অনেক বেশি হচ্ছে মিসেস করতেছে, অফসাইড হইতেছে। বাট দেন এগেন এই যে একটা টার্ন যে কিনা সেন্টার ব্যাকের শোল্ডারের কাছ থেকে নিছে, তারপর সে যেভাবে একটা ফার কর্নার ফিনিশ করছে, দ্যাট ইজ হোয়াট কিলিয়ান এমবাপ্পে ইজ। যদিও এই গেমটা তার পুরাপুরি ভালো যাইতেছিল, সে গোল পাইছে 10 মিনিটের মাথায়, এর আগে সে একটা শট চালাইছে, তারপরে আর একটা শট চালাইছে। সে যদি পুরাটা গেম খেলতে পারতো, যদি ইনজুরির কারণে হচ্ছে বের হয়ে গেছে, আল্লাহ মাবুদ জানে যে কবে ব্যাক করতেছে। যদিও সে পুরাটা গেম খেলতে পারতো, আমার কাছে মনে হয় যে তার এই ম্যাচের মধ্যে আরো গোল স্কোর করার চান্স হইতো। ঠিক আছে? আমরা যদি বলতে চাই সেকেন্ড গোলের কথা, যেখানে ভিনিসিয়াস জুনিয়র, আমি কি বললাম যে ভিনিসিয়াস জুনিয়র অনেকটা সেন্ট্রাল পজিশনে চলে আসছে। সে ক্যাম বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতেছে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সে একটা রান বের করছে এবং হি স্কোরড আ গোল। ঠিক আছে? জুড বেলিংহামের বল থেকে। আর যদি আমরা ফাইনাল গোলের কথা বলতে চাই, অফকোর্স ইটস গনা বি জুড বেলিংহাম। ভাই জুড বেলিংহাম মাদ্রিদের হার্ট। আমি যদি বলতে চাই টনি ক্রুজ যাওয়ার পরে কোনো প্লেয়ারকে দেখে মনে হয়েছে হি ইজ প্লেইং অ্যাজ দ্য মাদ্রিদস হার্ট, ইটস জুড বেলিংহাম।
জুড বিলিংহাম গেমটাকে যেভাবে কানেক্ট করতেছে প্রত্যেকটা ম্যাচে হি ইজ স্টেপিং আপ। যদি দরকার পড়ে ও ফল ব্যাক করতেছে, ফল ব্যাক করে এক্সট্রা ডিফেন্ডার হিসেবে খেলতেছে। যদি দরকার পড়ে, যদি কোনো স্ট্রাইকার না থাকে টিমের মধ্যে, ও হচ্ছে কি এক্সট্রা রান বের করতেছে। আমি এই জিনিসটা দেখতে পারছি ইভেন ইন দিস গেম, যখন কিলিয়ান এমবাপ্পে বের হয়ে গেছে, রদ্রিগোকে নামাইছে। ভাই রদ্রিগো কিলিয়ানের মতো অ্যাট্রিবিউটস মাদ্রিদকে শো করতে পারবে না। এই জন্য আরো ফিজিক্যালিটি নিয়ে আমি দেখতেছি যে জুড এক্সট্রা দৌড়াইতেছে। সো দ্যাটস হোয়াট দ্য টিম ইজ অল অ্যাবাউট। যদিও এখনো হচ্ছে গিয়ে সিচুয়েশন খুব বেশি ভালো না। মাদ্রিদ এখনো তো 18 নম্বর পজিশনে আছে। তার পরের ২ টা গেম জিতা লাগবে, ব্রেস্টের এগেইনস্টে আর হচ্ছে গিয়ে সালজবার্গের এগেইনস্টে। ওই ২ টা জিতলে মেবি তারা হচ্ছে গিয়ে পরের রাউন্ডে থ্রু করার একটা ভালো চান্স ক্রিয়েট করতে পারবে। কিন্তু যদি আমি আটালান্টার সাথে গেমের কথা বলি, আটালান্টা ফ্লস গুলা কোন জায়গায় দিচ্ছে? আটালান্টা যে জিনিসটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে গিয়ে তারা মিড পজিশনটাকে পুরা ভাবে মিড ব্লক করার চেষ্টা করছে। বাট দেন এগেইন মাদ্রিদ এই মিড ব্লকটা থামানোর জন্য কি করছে জানো? খুবই স্মার্ট একটা কাজ করছে, যেটা কিনা মাদ্রিদ ইউজুয়ালি করে না। মাদ্রিদ করছে কি ভাই, ওরা যেহেতু মিড ব্লক করার চেষ্টা করতেছে, তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে আমি যদি আমার কি বলবো যে সেন্টার ব্যাকদেরকে বিল্ড আপ করানোর চেষ্টা করি, আল্টিমেটলি মাঝে গিয়ে বল লুজ হবেই। তো আমি কি করি? আমি আমার সেন্টার ব্যাক না ফুল ব্যাকদেরকে একটু ওয়াইডে পাঠাই। ওদের মিডফিল্ডটাকে হালকা করে একটু স্ট্রেচ করি। আমি সেবায়োস, ফেদে ভালভার্দে ২ জনকে অ্যাজ আ পিভট আরেকটু স্ট্রেচ করে দেই। আর মাঝখানে স্পেস বানাই। মাঝখানে মানে একদম কি কোর্তোয়া থেকে একদম জুড বেলিংহাম পর্যন্ত ডিরেক্ট গ্রাউন্ড পাস। সে কোর্তোয়া থ্রু আউট দ্য গেম এই ধরনের অনেকগুলা পাস নিছে, যেখান থেকে আমরা দেখতে পারতেছি মাঝে মধ্যে কিলিয়ান নামতেছে, মাঝে মধ্যে ভিনিসিয়াস নামতেছে, মাঝে মধ্যে জুড নামতেছে। নামার পরে তারা একটা টাচ দিয়ে হচ্ছে গিয়ে ইন অ্যান্ড আউট পাসিং করতেছে। তারপর তারা হচ্ছে গিয়ে রান বের করার চেষ্টা করতেছে। যেটা কিনা টু সাম এক্সটেন্ট আন্ডারস্ট্যান্ডেবল, কারণ যেহেতু তারা মিড ব্লক করতেছে, একটু হাই প্রেস করার চেষ্টা করতেছে, তারা হাই লাইনও মেনটেন করে ইউজুয়ালি। তার মানে আমার বিট করতে হলে আমার পেস দিয়েই বিট করতে হবে। আর এরকম কিছু চান্সেসও ক্রিয়েট হয়েছিল যেখানে তারা হচ্ছে গিয়ে পেস দিয়ে অলমোস্ট বিটও করে ফেলছিল। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে মাদ্রিদ এই জায়গায় খুব একটা স্মার্ট কাজ করছে, যেটার জন্য তারা কিছু কিছু বল বের করতে পারছে। তারপরে অ্যাপ্রিসিয়েট যদি আমার করা লাগে, অফকোর্স এমবাপ্পের এটা খুবই ভালো একটা গেম যাইতেছিল। আমি যদি ভিনিসিয়াসের কথা বলতে চাই, ভিনিসিয়াস একদম নিজের 100% গেমটা নাও খেলে নাই। আমার যতটুকু মনে হয়, নাইলে ভিনিসিয়াস থেকে আমরা অনেক কিছু পাইতাম। বাট দেন এগেইন সে ব্যাক করছে গেমের মধ্যে, তারপরই গোল পাইছে। আর কি লাগে, ইনজুরি থেকে ব্যাক করছে। আমি যদি ব্রাহিম দিয়াজের কথা বলতে চাই, ভাই ব্রাহিম দিয়াজ ইজ আ প্লেয়ার যে কিনা আমার কাছে মনে হয় whenever he's getting the ball, every time he is getting the ball, ও তোমাকে কিছু না কিছু ডেলিভার করবেই। ও তোমাকে রাইট হাফ স্পেস ইদার বল নিয়ে যাইতেছে, না হলে তোমার একটা বল বল হচ্ছে গিয়ে শর্ট পাসে ছাড়তেছে, না হলে তোমার এরকম ভাবে কিলিয়ানকে অ্যাসিস্ট করতেছে। ও কিছু না কিছু প্রোভাইড করবেই। আমি বলতে পারি ফেদেরিকোর কথা, ব্যাক এট হিজ গেম, জুড বেলিংহামের কথা, কন্টিনিউয়াস একটা প্লেয়ার। ফ্রান গার্সিয়া, ও মাই গড! আর যদি ফাইনালি বলতে চাই, ইটস গোনা বি থিবো কর্তোয়া, কারণ এই ম্যাচটা যদি আমার কোনো প্লেয়ার বাঁচায় থাকে, ইটস থিবো কর্তোয়া। ভাই অ্যাটালান্টা কিছু কিছু শট অস্থির নিছে, যেখান থেকে থিবো কর্তোয়া না থাকলে আমার মনে হয় যে আমরা এই জিনিসটা মেস আপ করে ফেলতে পারতাম। কারণ আমরা থ্রু আউট দ্য টাইম দেখতে পারছি যে এরকম কিছু ক্রসেস বক্সের ভিতরে ঢুকছে। এরকম কিছু ক্রস আটালান্টা অ্যাকচুয়ালি মিসেসও করছে, যেগুলা গোল হয়ে যাওয়ার কথা। তো পুরাপুরিভাবে লাকও ফেভারে ছিল। থিবো কর্তোয়াও ভালো পারফর্ম করছে। পরবর্তীতে দেখতে পারছি রাউল আসেনসিও নামছে, চুয়ামেনিকে তুলছে। মাদ্রিদ হচ্ছে গিয়ে একটা সেন্সিবল গেমিং অ্যাপ্রোচে গেছে। তারপর আমি বলব যে মাদ্রিদের যদি হচ্ছে গিয়ে থ্রু আউট নেক্সট 10 ইয়ার্স যদি ভালো করা লাগে, তাদের অফকোর্স ড্যানি কারভালের একটা ভালো ব্যাকআপ কিনা উচিত। লুকাস ভাস্কেস দিয়ে হবে না। লুকাস ভাস্কেসের সাইড দিয়ে আমরা দেখতে পারছি যে লুকম্যান যে গোলটা দিছে, দ্যাট ওয়াজ ফায়ার। দ্যাট ওয়াজ টোটালি ফায়ার। কেন বলতেছি ভাই, তুমি চিন্তা করো যে থিবো কর্তোয়া নিজের ফুল বডি স্ট্রেচ করছে, তাও হচ্ছে গিয়ে বারের বটম কর্নার ধরতে পারতেছে না। বলটার মধ্যে এত পেস ছিল, বলটার মধ্যে এত ভালো কানেকশন ছিল, আর এত ভালো পজিশনিং ছিল। আর লুকাস ভাস্কেসের সাইড দিয়ে ঢুকছে। আর যদি আমি ইসের কথাও চিন্তা করতে যাই, পেনাল্টিটার কথা, দ্যাট ওয়াজ আ সফট টাচ, যদিও পেনাল্টি ছিল। দেন এগেইন আমি এই গেম নিয়ে আর চিন্তা ভাবনা করতে চাইতেছি না, বিকজ উই ওয়ান দিস ওয়ান। নেক্সট ডে ফরওয়ার্ড করা উচিত। আজকে বার্সা খেলা আছে, দেখা যাচ্ছে কি হয়। সো ইয়েস গাইস, আমি যদি কোনো পয়েন্ট মিস আউট করে থাকি, অফকোর্স কমেন্ট করতে পারবো। সো আনটিল দ্য নেক্সট টাইম।